নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য করায় পরিগ্রামে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াকে সংবর্ধনা দিয়েছে চান্দা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বনপাড়া থেকে চান্দাই কদুর মোড় নিজ গ্রামে আগমন করলে শত শত নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংবর্ধনা দেয়। চান্দা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল আলম মেম্বারের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় বড়াইগ্রাম উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পাভেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন লিটন, চান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আল রাজি সুমন, চান্দা ইউনিয়ন যুবদল সভাপতি রকুনুজ্জামান মিকা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খালেদ মাসুদ শিপন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গ্রামের নেতাকর্মীরা অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াকে কাছে পেয়ে তাদের মনের আশা আকাঙ্ক্ষা ও উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দলের মধ্যে বিভাজন দূর করে দলকে আরও শক্তিশালী করার জন্য তাকে অগ্রণী ভূমিকা পালনের জন্য অনুরোধ জানান। তাই আমার জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আব্দুল কাদের সাহেবের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা আর দ্বিধাভক্ত থাকতে চাই না। চান্দা ইউনিয়নে আমরা এক পরিবারের মানুষ হতে চাই। অ্যাডভোকেট আব্দুল কাদের সাহেব নাটোর জেলার যে দায়িত্ব পেয়েছেন, আগামী দিনে হয়তো এরম দায়িত্ব আগামী দিনে আসবে কিনা আমার জানা নেই, তবে আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে অ্যাডভোকেট আব্দুল কাদেরের হাতকে শক্তিশালী করলে আমাদের দেশ নায়ক তারেক রহমানের হাত শক্তিশালী হবে। 5 তারিখের পর আমি শুধু হিংসাত্মক আক্রমণ রাজনীতি না করার পরামর্শ দিয়েছি প্রতিদিনের কর্মসূচিতে। এটাই আমার অপরাধ ছিল। একটা গ্রুপ যাচ্ছে ভাঙচুর করার, লুটপাট করার, তাদের কেন প্রতিবাদ করিস? সেটাই আমার অপরাধ। কারা ভাঙচুর করেছে, কারা চাঁদাবাজি করেছে আপনারা ইউনিয়নবাসী জানেন, থানা নেতৃবৃন্দ জানেন। তারেক রহমান কিন্তু স্পষ্ট বলেছিলেন যে মিছিলের শেষ সারিতে থাকা লোকটিও কিন্তু রাজনৈতিক পরিচয় পাবে। তার প্রতিফলন কিন্তু তিনি ইতিমধ্যেই দেখিয়ে দিচ্ছে। আপনারা সকলেই জানেন তারেক রহমান কিন্তু তার নিজস্ব গোয়েন্দা বাহিনী দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে যারা দলের নিবেদিত পান, দলের সক্রিয় কর্মী, যারা ক্রিমিনালদের রাজনীতি করেন, তাদেরকে কিন্তু মূল্যায়ন করতেছে না। আমরা সেই 2013 সাল থেকে আমরা যারা বিএনপি করে আমরা স্বচ্ছ ভোটের কথা বলেছি, সংস্কারের কথা বলেছি, রাষ্ট্র সংস্কারের আমরা একটি 31 দফা উপস্থাপন করেছি, যেটা এখন যে দলই হোক, যারাই হোক, রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, যারা সংস্কার কমিশনের দায়িত্ব আছেন, আপনারা যারাই সংস্কারের কথা বলেন, সংস্কার করতে গেলে দেখা যাচ্ছে আমাদের তারেক জিয়া কর্তৃক যেটা উপস্থাপিত 31 দফা, এই 31টা সংস্কারের বাইরে কিছুই থাকে না। সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বলেন, তৃণমূলের মানুষ আমার প্রাণ, আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতির সকল কর্মকাণ্ড পরিচালিত হবে, কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি আর চলবে না। এখানে চান্দা ইউনিয়নের যে বিষয়গুলি আমার কাছে আমার স্নেহাস্পদ মারুফ সহ সবাই বলেছে, এটা আমি আশা করি আগামী দিনে যেভাবে দলের সংস্কার শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমার যেহেতু শুধু চান্দা ইউনিয়ন নয়, বড়াইগ্রাম থানায় কোথাও আমার ব্যক্তিগতভাবে কোনো দল নেই। কেউ বলতে পারবে না যে আমি ব্যক্তিগতভাবে দলকে কোথাও কোনো জায়গায় গ্রুপিং করে রেখেছি। এই 14 বছরে এটা আমি করি নাই, একটি প্রাণীও না। আর কিছু না হলে আমি আমার দলের কাছ থেকে এই সান্ত্বনাটুকু পেয়েছি যে আমি দলের ক্ষতি করি নাই। এখানে অনেক জায়গায় অনেক সমস্যার সমাধান হতে হয়েছে, আমাকে সম্মুখীন হয়েছে, যার পরিপ্রেক্ষিতে হয়তো আমি আমার সীমাবদ্ধতার কারণে করতে পারি নাই। আশা করি আগামী দিনে এই সমস্ত সীমাবদ্ধতা উত্তরে এবং দলকে সুসংগঠিত করতে পারবো যদি আমি আমার জায়গায় অধিষ্ঠিত থাকতে পারি। আশা করি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ চান্দা ইউনিয়নে আমি কেউ কারো ব্যক্তিগতভাবে গ্রুপিং করে রাখি নাই। যতটুকু সমস্যা আছে সবাই আমার আত্মীয় স্বজন, সবাইকে সাথে নিয়ে এই গ্রুপিং উত্তরণ করে চান্দা ইউনিয়নকে একটা কাতারে নিয়ে আসে আগামী দিনে বিএনপি যেহেতু চান্দা ইউনিয়নে নির্বাচনের মাধ্যমে এই ইউনিয়ন থেকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হতে পারে তথা এই দলকে সুসংগঠিত করতে পারে, এই ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করব এবং আপনাদেরও সার্বিক সহযোগিতা চাইব।